আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। দশম সপ্তাহের 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ইংরেজির সেকেন্ড পেপারের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। সেই অ্যাসাইনমেন্টটা খুবই ইজি, কিন্তু তোমরা অনেকেই বুঝতে পারছো না কিভাবে করবা। বিভিন্ন ভাবে সার্চ দিচ্ছ নেটে, কিন্তু পাচ্ছ না কিভাবে লিখবা। অনেকেই সার্চ দিয়ে ইতিমধ্যে কিছু প্যাটার্ন পেয়েছো বা কিছু ফরম্যাট পেয়েছো, বাট এই ফরম্যাট গুলা আসলেই কতটা কার্যকর সেটা তোমরা কিন্তু বুঝো না বা অনেকেই বুঝতে পারছো না। আমি অলরেডি অনেক রিসার্চ করে দেখেছি এই ফরম্যাট গুলা খুবই বুলশিট। এইগুলা কোনো কাজের না। অ্যাসাইনমেন্টের শুধু করার জন্য দেয়া, শুধু ওখানে তোমরা যে জিনিসটা করবা আমার ভিডিওতে দেখো, আমি খুবই স্ট্যান্ডার্ড ওয়েতে লিখেছি তোমাদের জন্য। এই অ্যাসাইনমেন্টটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে এবং হাইয়েস্ট মার্ক পাবা। তো অ্যাসাইনমেন্টের টপিকটা হচ্ছে যে একটা ইমেল লিখবা যে এডমিশন কমিটি, যারা হার্ভার্ড ইউনিভার্সিটির এডমিশন কমিটিতে তুমি একটা স্কলারশিপ এর জন্য একটা ইমেল লিখবা, এবং সেই ইমেলটা কিরকম হবে সেই প্যাটার্ন গুলা কিছু নিয়ম কানুন দেওয়া হয়েছে। জাস্ট তোমরা দেখে নাও যে তোমরা কি করবা। এইটা লিখলে তোমরা কি কি শিখতে পারবা, এই বিষয়গুলা যে তোমরা ভোকাবুলারির ইউজ গুলা শিখতে পারবা, তোমরা রিটেন কমিউনিকেশন কিভাবে করতে হয় ইমেলের মাধ্যমে সেই বিষয়গুলো শিখতে পারবা। তো যাই হোক, তোমরা এত কিছু না জেনে না বুঝে কিন্তু অনেকেই অনেক প্যারার মধ্যে আছো। তো আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা পুরো বিষয়টা খুব সহজেই বুঝতে পারবা, এবং আমি পরবর্তীতে সবগুলো ইংলিশের উপরে যত অ্যাসাইনমেন্ট আসবে আমি আমার চ্যানেলে এইচএ ক্যারিয়ার একাডেমির চ্যানেলে দিয়ে দিব। তোমরা খুব সহজেই পেয়ে যাবা এইচএ ক্যারিয়ার একাডেমির চ্যানেলে। আমি তোমাদের সাথে আরো বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা সেই পর্যন্ত আমার সাথেই থাকো। তো স্টেপ এবং ইনস্ট্রাকশন গুলো কিভাবে দেওয়া হয়েছে, এই বিষয়গুলো হয়েছে যে তোমাকে 100 থেকে 120 ওয়ার্ডের মধ্যে একটা ইমেল লিখতে হবে। তো অনেকের হয়তো 120 এর উপরে চলে যেতে পারবে, অথবা 100 ওয়ার্ডের মধ্যে কিভাবে লিখতে হয় সেই বিষয়গুলো কিন্তু অনেকেই জানো না। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখার চেষ্টা করো। তো তোমরা ইনস্ট্রাকশন জাস্ট একটা ফর্মাল হবে, স্ট্যান্ডার্ড একটা ইমেল হবে, এবং তোমাকে কোনো ধরনের ইরিলেভেন্ট ইনফরমেশন দিতে না করেছে, মানে তুমি কোনো ধরনের ইরিলেভেন্ট ইনফরমেশন তোমার ইমেলে দিবা না, এবং আর্গুমেন্ট এবং তুমি যে ওই স্কলারশিপের জন্য যোগ্য সেই বিষয়টা তুমি যুক্তি সহকারে তুলে ধরবে। তো কিভাবে এই বিষয়গুলো, এই জায়গায় 4টা ক্রাইটেরিয়ার উপরে মার্কস দেওয়া হবে। এই জায়গা না যে আমরা মূল জায়গায় যাই, সেটা হচ্ছে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট কিভাবে লিখবা। তো ওকে, তোমরা অ্যাসাইনমেন্ট লেখার সময় এটা হচ্ছে একটা ইমেল। আমরা সাধারণত ইমেল যখন লিখি বা একটা ইমেল যখন দেই তখন একটা সাবজেক্ট দিতে হয়, এবং ফর্মে অলরেডি তোমার যে ইমেল আইডিটা আছে সেটা থাকবে, এবং তুমি কাকে পাঠাবা, হার্ভার্ড ইউনিভার্সিটির এডমিশন কমিটিতে যারা আছে তাদের ইমেলে তুমি এই বিষয়টা, এই ইমেলটা পাঠাবো। তো তাদের অ্যাড্রেস, তুমি যেটা জিনিস করবা, তুমি প্রথমে একটা ডেট দিবা, তোমার A4 সাইজের একটা পেপারের মধ্যে লিখবা খুব সুন্দরভাবে, এবং লিখে তোমার যে ইমেল অ্যাড্রেসটা আছে, মনে করো যে এই জায়গাতে রিমা আক্তার 05@gmail.com, এই জায়গাতে হইতে পারে তোমার নাম হাসান, হাসান হাসান@gmail.com, অথবা তোমার নাম হইতে পারে রহিম, রহিম 05@gmail.com, অথবা তোমার নাম হইতে পারে সাদিয়া, সাদিয়া আক্তার@gmail.com। ওকে, তুমি কাকে পাঠাবা? অবশ্যই হার্ভার্ড ইউনিভার্সিটির এডমিশন কমিটিতে যারা স্কলারশিপ দেখছে তাদেরকে পাঠাবা। ওকে, এখন সাবজেক্ট, আমরা ইমেলে একটা সাবজেক্ট দেই। তো এই জায়গাতে তুমি একটা সাবজেক্ট দিবা, যেহেতু তোমাকে লিখে জমা দিতে হবে। তো তুমি লিখবা যে রিকোয়েস্টিং টু অবটেইন আ ফুল রাইড স্কলারশিপ। ওকে, তুমি এই জিনিসটা লিখবা। লিখার পরে তুমি কাকে দিচ্ছ, তুমি ডিয়ার স্যার অথবা লিখতে পারো। সো আমি এই জায়গাতে যে নামটা আছে এটা হার্ভার্ড ইউনিভার্সিটি যারা কাজ করছে তাদের মধ্যে একজন হচ্ছে স্কলারশিপ নিয়ে কাজ করেন, মিস্টার অ্যালেক্স এলেন। আমি তার নামটাই সরাসরি দিয়েছি। এখন তোমরা যে যেভাবে লিখবা সেটা হচ্ছে প্রথমে এই লাইনটা লিখবা যে ফর দ্য রিসেন্ট অ্যাডমিশন সার্কুলার অফ ইউনিভার্সিটি ফর দ্য ওভারসিজ স্টুডেন্টস I have been selected from the applicant and have to got the opportunity to get admitted into your university. তুমি এই বিষয়টা অর্থ কি আসলে তুমি এটা বোঝার চেষ্টা করো। তোমাকে, তুমি কখন স্কলারশিপ পাবা? তুমি স্কলারশিপ তখনই পাবা যদি তুমি ওই ইউনিভার্সিটিতে ভর্তি হও, তারপরে তুমি উপবৃত্তি বা বৃত্তির জন্য আবেদন করবা। সো তুমি অলরেডি ওই ইউনিভার্সিটিতে একটা এডমিশনের সার্কুলার দেওয়া হয়েছিল ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য,
এবং তুমি সে জায়গাতে অ্যাপ্লিকেন্ট হিসেবে সিলেক্টেড হইছো এবং এডমিশন নেওয়ার জন্য সেই সুবিধা পাইছো। তো এখন হচ্ছে তুমি তাদের প্রতি গ্রেটফুল এবং তুমি আসলে একটা গরিব ঘরের সন্তান, তোমার বাবা একজন কৃষক, এই বিষয়টা আমি লিখেছি। এবং তুমি স্ট্রাগল করছো অলরেডি, বিভিন্ন তোমার যে লাইফটা আছে সেই জায়গাতে স্ট্রাগল করছো। তো তুমি অ্যাডমিশন পাওয়ার পরেই তুমি স্কলারশিপ পাবা, সেই জন্য তুমি একটা ইমেল করছো, এটাকে বলা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, ইমেলের মাধ্যমে একটা অ্যাপ্লিকেশন করছো সোজা কথা। তো এই জায়গাতে বিষয়গুলো লিখছি যে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেটফুল ফর মি অ্যাজ এ, তুমি কে হিসাবে, অ্যাজ এ ডটার অফ এ ফার্মার আই হ্যাভ বিন স্ট্রাগল থ্রুআউট মাই হোল লাইফ। তোমার সারা জীবনে তুমি স্ট্রাগল করেছো এবং প্রোভাইডিং মাই সেলফ ইন এভরি কম্পিটিটিভ এক্সামিনেশন এবং আই বিন অ্যান ইন্ডাস্ট্রিয়াস স্টুডেন্ট। তুমি একজন পরিশ্রমী স্টুডেন্ট এবং স্টাডি করছো স্কলারশিপের জন্য অল লেভেল অফ, দেখো তুমি অলরেডি স্টাডি করেছো তোমার লেভেলের যে যতগুলো তুমি এসএসসি এইচএসসি জিএসসি তে পড়েছো, তুমি সব লেভেলে স্কলারশিপ পেয়েছো এই বিষয়টা। তাহলে এই জায়গাতে তোমার জোরালো হয়ে গেল যে তুমি অলরেডি স্কলারশিপ পেয়েছো, এখন এই স্কলারশিপ পাওয়ারও তুমি দাবিদার। এবং তুমি রিসেন্টলি তুমি যে হায়ার মানে এইচএসসি পাস করেছো, তারপরে তুমি এসএসসি তে জিপিএ 5 পেয়েছো, এই বিষয়গুলো যদি তুমি লেখো তাহলে তোমাকে বোঝা যাবে তুমি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই বিষয়গুলো লিখবা। লিখার পরে সেম হাউএভার যাই হোক তুমি বলবা যে তোমার ড্রিম ছিল যে এডুকেটেড করবা, তুমি কোথায় একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনে থাকে, যাদের খুবই সুনাম আছে, মর্যাদা আছে, সেই ধরনের ইউনিভার্সিটি। তো হার্ভার্ড ইউনিভার্সিটি তাদের মধ্যে সবচেয়ে অন্যতম। এই বিষয়টা লিখলা। লিখার পরে বললা যে যদি আপনারা আমার এই ফুল স্কলারশিপটি দেন তাহলে আমি খুবই কৃতজ্ঞ থাকবো এবং আই উড লাইক টু রিকোয়েস্ট, এবং বললা যে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা আমার অ্যাপ্লিকেশনটা বিবেচনা করবেন এবং কাইন্ডলি রিপ্লাই দিবেন ইট ইন ফ্লেক্সিবল টাইম। আপনি রিকোয়েস্ট করলেন, এই যে তুমি ম্যানার দেখালে, এই জায়গাতে অনেকে লিখবে যে রিপ্লাই এস সুন এস পসিবল, তুমি ডাইরেক্ট বলছো যে তুমি অর্ডার করছো এই বিষয়টা, তুমি অর্ডার না করে তুমি রিকোয়েস্ট করবা যে রিপ্লাই ইট ইন ইওর ফ্লেক্সিবল টাইম। আপনারা এই যে বিষয়টা রিপ্লাই মানে আপনারা উত্তর দিবেন আপনাদের ফ্লেক্সিবল টাইম হিসেবে, ওকে। এবং আই শ্যাল বি থ্যাঙ্কফুল দিয়ে বললা যে তুমি তোমার এডুকেশনাল যে কোয়ালিফিকেশনের যে ডকুমেন্ট গুলো আছে অ্যাটাচমেন্ট করে দিছো, এইচএসসি এসএসসি যে স্কলারশিপ পেয়েছো সার্টিফিকেট, তুমি ইচ্ছা করলে তুমি অ্যাড করে দিতে পারো তোমার এসএসসির ট্রান্সক্রিপ্টটা দিতে পারো তুমি। তারপরে তুমি এসএসসির এই জায়গাতে একটা বিষয় দেখো, অনেকে কিন্তু তোমার এসএসসি সার্টিফিকেট কয়টা, একটা তো সার্টিফিকেট লিখবা, অনেকেই লিখবে কিন্তু সার্টিফিকেটস। তোমরা যে গুগলের মধ্যে পাবা এই জিনিসগুলো অনেক ভুল আছে, গুগলেরটা না নিয়ে আমার এই ভিডিওর মাধ্যমে নাও, তোমরা খুবই ভালো করবা। সার্টিফিকেট তো এইচএসসি তে একটা, তাহলে একটা ট্রান্সক্রিপ্ট একটা, স্কলারশিপের একটা, তাহলে তুমি যদি এইচএসসি এসএসসি ট্রান্সক্রিপ্ট দিচ্ছ, স্কলারশিপের দিচ্ছ, পাসপোর্টের ডকুমেন্ট কয়টা, পাসপোর্টের ডকুমেন্ট একটা, তুমি ডকুমেন্টটা দাও একটা, তোমার বার্থডে সার্টিফিকেট একটা বা এনআইডি কার্ড একটা, তুমি একটা দাও। তো ঠিক আছে, ওই জায়গাতে অনেকেই অনলাইনের মধ্যে দেখবা সার্টিফিকেটস দেয়া। দেন এই বিষয়গুলো লিখবা, লিখার পরে তুমি থ্যাংক ইউ সো মাচ দিবা। অবশ্যই এই বিষয়টা দিবা ফর্মাল ইমেলে যখন করবা, তুমি ফর্মালি ইউজ করবা যে থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম এবং কনসিডারেশন, এই বিষয়টা লিখে সিনসিয়ারলি এবং তোমার ফুল নেম খুব সুন্দরভাবে যদি এই বিষয়টা আমি যেভাবে লিখছি এইভাবে উল্লেখ করে দিতে পারো, ইনশাআল্লাহ তুমি সর্বোচ্চ ভালো মার্কস পাবা। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।